রান্না করে কেন পাঠাচ্ছিস? আমার বোন কেন রান্নাঘরে যাবে? আমার বোন কেন রান্নাঘরে যাবে? এই তোরা ভাই আর বোন মিলে আমার বোনকে বানাইছিস এই বাসার চাকরানি। আমার বোনকে এই বাসার চাকর। হ্যাঁ, এই লক্ষ লক্ষ টাকা আমি পাঠাই। দে টাকাতে, টাকাতে বলছি। আমার রক্ত ঘামা পয়সা আমি ইনকাম করে বাড়িতে পাঠাই, আর আমার বোন মাত্র 2,000 টাকা চাইছে, এটা দিতেই তোর এত সমস্যা? আরে তুমি আমাকে মারছো কেন? আর তুমি বিদেশ থেকে আসলে কখন? আমাকে তো একটাবার জানাও নাই। তোকে না জানাই আসছি। আমি এসেছিলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু আমি বাড়িতে এসে ঢোকার সাথে সাথে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমার বোন আমার বাসায় থাকার কথা ছিল রাজরানী হয়ে, সে এখন হয়ে আছে চাকরানি। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি এইমাত্র হুট করে বাসায় ঢুকলাম? না, আমি এখন থেকে আরো 2-2.5 ঘন্টা আগে বাড়িতে আসছি, আর ওই রুমে আমি লুকিয়েছিলাম শুধু তোর এই চরিত্রটা ধরার জন্য, তোর আসল রূপটা নিজের চোখ দিয়ে দেখার জন্য। তুই আর তোর এই ভাই প্রতিনিয়ত আমার বোনটার সঙ্গে অত্যাচার করিস, তাকে নির্যাতন করিস, তাকে গাধার মতো খাটাস। আমি সব জানি। এই বাড়িতে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে ভালো মন্দ খাবার রান্না করা হয়, কিন্তু আমার হতভাগা বোনের কপালে জোটে কি ডাল, আলু ভর্তা, সবজি, আর তোরা খাস মাছ মাংস। অবশ্য খেয়ে খেয়ে শরীরে ভালোই তেল জমাইছিস। আর আমার বোনটা দেখ, আর আমার বোনটা তো এইসব খাবারই খাবে, কারণ ও তো এই বাসার চাকরানি। চাকরানিদের যেটা খাওয়ার দরকার সেটাই ওই খায়। আমি যখন বাসায় প্রথমে ঢুকি না, আমি আমার বোনকে দেখে অবাক হয়ে গেছি। আমার বোন, আমার একমাত্র বোন আমার বাসায় চাকরের কাজ করে। কি নির্মম পরিহাস! অথচ তোকে আমি টেলিফোন দিতাম, রিয়া আমার বোন পায়েল কোথায়, প্রত্যেকটা সময় মিথ্যা বলতি, ওগো ও তো কলেজে আছে। আবার ফোন দিতাম প্রাইভেটে গেছে, আবার ফোন দিতাম কোচিংয়ে গেছে, আবার ফোন দিতাম বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছি। আমি তো জানতাম না এই 4 দেয়ালের মাঝে আমার বোনটা কত নির্যাতিত হচ্ছে। আমি তো জানতাম না আমার বোন কলেজে না, এই কিচেন রুমে রান্না বসাইছে তোকে গেলানোর জন্য। আমি তো জানতাম না যে বোন কখনো হাত ধুয়ে ভাতটা খায়নি চানির ছাড়া, সেই বোন ফ্লোর মোছার জন্য প্রত্যেক দিন ডিউটি করে। আমার ইনকামের টাকা, আমার রক্ত ঝরানো পয়সা ভাই আর